পেয়ে গেছি। এই আমার 5 টাকা দাও। 5 টাকা? ওই আপনি আমাকে 500 টাকা কেন? দিন। এখান থেকে বেড়ে যাবার 2টো ট্যাক্সি ভাড়া। বাঁদর ছেলে কোথাকার, ওর জন্য আমার 500 টাকা গচ্ছা গেল। দেখা হোক একবার, আমিও দেখিয়ে দেবো আমি কি জিনিস। আমি আপনাকে টাকাটা দিয়েছি। আপনি যদি টাকাটা দিয়ে থাকেন তা টাকাটা এখান থেকে উড়ে গেল নাকি? আরে উড়ে যাবে কেন? আপনি টাকাটা নিয়েছেন না, আপনি টাকাটা দেননি। দেখুন, আমার পরিষ্কার মনে আছে। আমি বিরিয়ানি দুটো এখান থেকে নিলাম, 500 টাকা এখানে রাখলাম, টাকাটা আপনি রাখলেন। চুরি হয়, আপনি দেননি। কোথায় কোথায় রাখলেন? আরে কোথায়? তোর সেই ব্যালেন্স এই, গায়ে হাত দেবেন না। একদম গায়ে হাত দেবেন না। কি হয়েছে কি আপনি? দেখো কি করছে। উড়ে বাবা, এ তো চারিদিকে জ্যান্ত ডেঙ্গি উঠছে গো। মশা, দেশের শত্রু, দশের শত্রু, মশার বংশ নিপাত যাক। যা, এ বাবা, জলের বোতল তো নেওয়া হলো না। এই রে রামকৃষ্ণ, কি হবে? না, লোকেদের কাছ থেকে জল চেয়ে তো খাওয়া যাবে না। যদি জলে কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করে আমার এই ব্যাগ নিয়ে চলে যায়, না যাই জলের বোতল নিয়ে আসি। জয় রামকৃষ্ণ। বাবা, একে দেখেই মনে হচ্ছে ডাকাতি করতে উঠেছে। ও বাবা, এ তো নিজের ব্যাগে ঠিক করে রাখতে হচ্ছে না, আমার ব্যাগ কি রাখবে? রামকৃষ্ণ, কি আঁকে দেখি, একে দেওয়া যেতে পারে। শুনছেন ছোট ভাই? নমস্কার, আমি দুলাল। শুধু লাল? লাল? দেখেছেন না, আমাদের মুখের মিল নেই কিন্তু নামের মিল আছে। বলছি এই ব্যাগটা একটু ধরবেন, আমি একটু জল নিয়ে আসবো। বলছি এই আপনার মোবাইল নাম্বারটা যদি দেন, যদি ট্রেন বেরিয়ে যায় তাহলে মিস কল দিতে হবে। নাম্বারটা 9491 123456। বাচ্চা, ওটা আমার নাম্বার। হ্যাঁ, একটু মিস কল দেবেন আর ব্যাগটা একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, আমি আসছি। দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই, তোমার সব রেডি তো? গাড়ি আসার সাথে সাথে কিন্তু বাজনা শুরু করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এই চলো, ওইদিকে যাই, দেখি চলো। নমস্কার স্যার, ভালো আছেন তো? আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি তো? নমস্কার। আচ্ছা আচ্ছা। আপনি তো বল, আপনাকে না হেভি দেখতে। থ্যাংক ইউ, আপনাকে খুব সুন্দর লাগছে। আরে লাল, এই লাল, ওঠো ওঠো। লাল, কি হলো? আরে এনজেপি এসে গেছে, আমরা সবাই নেমে পড়েছি তো, এসো। আরে আরে, এই তো আন্ডাকারি। এ, কি বলে? আরে দেখেছো ছোট ভাই? উনি বুঝতে পারেননি। ছাড়ুন। আরে সরি সরি দাদা, মানে আপনাকে দেখতে অনেকটা ওই সেই হকারটার মতো লাগছিল। আমি হকার, আমি এমএ পাস, আমি পিএইচডি করব। তোর বাবা হকার। এই বাপ তুলবেন না বলে দিচ্ছি। কি বলছে? হ্যাঁ, ও বিকাশ দা, উনি খুব ট্যালেন্টেড লোক, চাকরির জন্য যাচ্ছেন। আর যদি চাকরি না পায় তাহলে ট্রেনে হকারি করবে। ওই রুটি আন্ডা কারি, রুটি আন্ডা। সারা রাত জ্বালালেন, এখনো জ্বালাচ্ছেন। এক্ষুনি নেব। ও বাবা, ও বাবা। শান্ত, শান্ত। হে রামকৃষ্ণ। চল। হ্যাঁ, এসো। যান। হে রামকৃষ্ণ। আপদ কোথাকারে একেবারে। কি কেমন? দারুণ, হ্যাঁ, চল। লোকে দেখছে, চল। মনে হচ্ছে বিয়েটা বেশ জমে যাবে। ছোটবেলায় যখন বড় বউ খেলতাম তখন থেকে স্বপ্ন দেখতাম জাকিয়ে বিয়ে হবে, ব্যান্ড বাজবে, বাজি ফাটবে। এই জন্যে বাবা আমাকে এতগুলো বছর আইবুড়ো করে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছে। ভালো ফ্যামিলি না হলে না বিয়ে করে মজা। কিরে, আমি এত ভালো ভালো কথা বলে যাচ্ছি, তুই চুপ করে আছিস কেন বলতো? তুই কিছু বললি? তোর মনটা কোন দিকে? আর গায়ে এরকম শাল জড়েছিস কেন? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আমরা সবাই শিলিগুড়িতে আর তুমি একা কাশ্মীরে। শালটা খোলো। খোল। আমি বলি শালটা খোল। আরে ছাড়ো কি, শালটা খোল। আমি বলছি খোল। আমি বলছি খোল। এটা কি? এই রক্ত এলো কি করে? আমি জানতাম ছোট মামা কিছু না কিছু একটা ঘটাবে। কালকে ট্রেনে ওঠার সময় আমার বা চোখটা কেমন যেন লাফাচ্ছে। চুপ করবি। খালি বাঁকা বাঁকা কথা। কি হয়েছে লাল?
সেরকম কিছু না। আরে অন্যরকম কি সেটা তো বল। এই ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও, আর বাবাকে ডাকো, বাবাকে ডাকো। আরে আরে কেন ঝামেলা করছিস? পরে বলবো বলবো। পরে না, এক্ষুনি বলতে হবে, সব এক্ষুনি বলতে হবে। এই 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 গাড়ি থামাও, এই বাবাই, আরে তুমি নামো, যাও যাও। আচ্ছা থাম থাম। তাহলে শোন, না গেলে খুনো খুনো করে বসবে। ও দাদা ঝগড়া করছেন কেন? যা বলবে যাই। আরে টাকা বাচ্চাদের মতো ঝগড়া করছেন কেন? কি হয়েছে কি? না উনি বলছেন আহা, অনেকক্ষণ ধরে আপনারা ঝগড়া করছেন। এবার থাম, চলুন চলুন। এত সাহস আমাকে চলুন বলছে চলুন। মাসুম। শুন না রে বাবা। কি ভেবেছে কি ও? এক মিনিট, এবার বলুন ব্যাপারটা কি হয়েছে? বিরিয়ানি নিয়েছি, ওনাকে 500 টাকা এ বাবা, এ তো ওই ছেলেটাই। টাকা দিয়ে নি। আবার কাউকে ঠকাচ্ছে মনে হয়। আরে আজ তোকে দেখাচ্ছি, আজ তুই আমার হাতে মরবি। দেখাচ্ছি। আরে আমাকে কথা বলতে দিন না, এক মিনিট। আপনি বলছেন আপনি 500 টাকা দিয়েছেন, তাই তো? হ্যাঁ। মানি ব্যাগটা রাখেন। একদম না, মানি ব্যাগ একদম দেখাবেন না। দেখাবো না। কেন মানি ব্যাগ দেখাবে কেন? ওহো, ওটাও ঝাড়ার মতলব আছে? কি? কি আবার কি? প্যাসেঞ্জার সেজে লোকজনের জিনিসপত্র ঝাড়ছো? ছাড়ছি? এই বেটে, আপনি আমাকে চোর বলছেন? না তো, ডাকাত। ডাকাত বলছি। ডাকাত? আরে আমি নিজের চোখে দেখেছি, তুমি একটা বাড়ি তালা ভেঙে ঢুকেছো। ওয়েট, ওইটা আমার নিজের বাড়ি ছিল। একটা জরুরি জিনিস আনতে গিয়েছিলাম, চাবি নিয়ে যেতে ভুলে গেছি, তাই নিজের বাড়ি তালা ভেঙে ঢুকে গেছি। তাই আমি ও, এখন তুমি পুরো বাড়িটাই ছেড়ে দিলে? হ্যাঁ, বাড়ি এখন তো বলবে এই ট্রেনটাও আমার। আপনি চলুন আমার সঙ্গে। এইসব ছেলেদের যদি ছেড়ে দিই না, আপনারা আমার মতো সাধারণ মানুষদের না এরা ঠকাবে। এই wait, কোথায় ঠকিয়েছি গো আমি তোমাকে? হ্যাঁ? কেন? তুমি আমাকে সময় ট্যাক্সি ছিনতাই করে ডাকাতি করতে যাওনি? আমি? আরে স্টুপিড ট্যাক্সিওয়ালাটা আমার কাছ থেকে পুরো 500 টাকা নিয়ে নিল। বেশ হয়েছে, এই যে ভালো হয়েছে। কি বেশ হয়েছে? আমার নাম নীলাশা। হ্যাঁ, আমার টাকা হজম করা অত সহজ নয়। হ্যাঁ করিয়ে মুখের সামনে চুম্বক ধরবো আর সব টাকা পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ চলুন, আমরা আরপিএফ কে কমপ্লেন করবো যাতে এই ছেলেটাকে ট্রেনে উঠতেই না দেয়। চলুন। যা, যা। আরে যান যান, আপনার আবার হেলমেট নাকি? হ্যাঁ তাই তাই। স্যার আপনি যদি না থাকতেন না ওরা আমাকে আরে না না, 500 টাকা ঠিক নিয়ে আছে, নিত। এসব হয়, ছাড়ুন না। স্যার, আমার দোকানের বিরিয়ানি খুব ভালো। একটা খান না বিরিয়ানি, খান না আবার খান বিরিয়ানি খান। থাক থাক। নিন না, নিন নিন স্যার। এইসব ছেলেদের ছেড়ে দিলে না 2-1 মাসের মধ্যে দুবাই ডন হয়ে যাবে। ঠিক বলেছেন। চলো। মজা দেখাবো, দাঁড়ান না। বিরিয়ানিটা কেমন হয়েছে স্যার? খুব ভালো। আমার দাদা বৌয়াতে আমি আপনাকে বিরিয়ানি অর্ডার আচ্ছা আচ্ছা স্যার, তা আপনি কোথায় যাবেন স্যার? শিলিগুড়ি। কিন্তু আপনার ট্রেন তো বেরিয়ে গেল। ও স্যার, আপনার ব্যাগ। থ্যাংক ইউ। Shit! সিঁদুরের কৌটো তো আমার কাছে। হে ভগবান, এবার কি হবে? না কিন্তু সিঁদুর কোটো তো মায়ের কাছে থাকার কথা, তোর কাছে এলো কি করে? কাকিমার শাড়িতে পকেট ছিল না, তাই ওর কাছে এসছে। পরের সিনে যাও, পরের সিনে যাও, টেনশন হচ্ছে। হ্যাঁ Shit! স্যার, বর্ধমানে আমার একটা ক্যান্টিন আছে, একটু পরে একটা ম্যাটারে করে ওখানে মাল যাবে। আপনি চাইলে আপনাকে আমি ওই গাড়ি করে বর্ধমানে পৌঁছে দিতে পারি। কোথায় সেটা? দাদা, এখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে ছিল। এই তো চলে গেল, হ্যাঁ একটু আগে চলে গেছে।